একবার এক অন্ধকার জ্যোৎস্নার রাত্রে অরণ্যবেষ্টিত একটি ছোট্ট স্টেশন থেকে এক দম্পতি তাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে একটি পুরনো ট্রেনে উঠল। ট্রেনটি ছিল ধোঁয়া, ঘুঘু আর করকর আওয়াজে ভরপুর। তারা প্রথমে ভাবল, এরকম কিছুই তো পুরনো ট্রেনে হওয়া স্বাভাবিক। কিছুক্ষণ পরেই ট্রেনটি একটা গভীর অন্ধকার টানেলে প্রবেশ করে। শীতল বাতাস তীক্ষ্ণ হয়ে তাদের শরীর ছুঁয়ে যায়। ট্রেনের জানালা দিয়ে বাইরের কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু হঠাৎ করেই এক প্যাসেঞ্জারের বেদম চিৎকার শোনা যায়। দম্পতি নিজেদের মধ্যে চোখাচোখি করল, মনে মনে বলল, এ কি শুধুই কল্পনা, নাকি সত্যিই কিছু অদ্ভুত ঘটছে। গল্পের টুইস্ট তখন শুরু হয়। ট্রেনের সমস্ত আলো হঠাৎ নিভে যায়। তারা অনুভব করে সিটগুলো ঠান্ডা হয়ে গেছে। চারপাশে অদ্ভুত ফিসফিসানির আওয়াজ শোনা যায়, যেন কেউ তাদের নাম ধরে ডাকছে। ভীত সন্ত্রস্ত হয়ে দম্পতি এক বগি থেকে আরেক বগিতে ছুটে যায় সাহায্যের আশায়। কিন্তু দেখে পুরো ট্রেন ফাঁকা, একজনও নেই। এমনকি টিকিট চেকার, ড্রাইভার বা সহকারী কেউই নেই। হঠাৎ করেই তারা আবিষ্কার করল, তাদের পেছনে এক ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। চোখে দৃষ্টি নেই, শুধু তার অস্বাভাবিক দীর্ঘ হাত এগিয়ে যাচ্ছে তাদের দিকে। তার মুখে বিকৃত এক হেসে যেন বলছে, আমাকে তোমাদের সঙ্গে নিয়ে চলো। গল্পের শেষে দম্পতি হঠাৎ জেগে উঠে বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তাদের টেবিলে রাখা ট্রেনের টিকিটের ওপর ছাপ ছিল সেই মূর্তির আঙুলের দাগ। সত্যি, রাতের ট্রেনের যাত্রা কি আর এত সহজ হতে পারে?